হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও তো দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানিয়ে ফেলো সবাই। আমি একটু ক্লাসে শুরু করবো, যারা আছো সবাই একটু দ্রুত জানাবা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ক্লাসে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানিও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, তোমরা সবকিছু ক্লিয়ার শুনতে পারতেছো কিনা। ওকে, তো আমরা আজকের ক্লাসে হচ্ছে কি করব, কৃষিগুচ্ছ যারা আছো, কৃষিগুচ্ছের কি কৃষিগুচ্ছ প্লাস গুচ্ছের কর হচ্ছে আমাদের কি গুচ্ছের কর। আমাদের আজকে কি করব, স্পেশাল একটা ক্লাস বা স্পেশাল কোর্সের ক্লাস, সেটা হচ্ছে আমাদের কি অন্তরীকরণ। লেকচার হচ্ছে কত 1। এন্ড আমরা এই ক্লাসে একদম অন্তরীকরণের একদম বেসিক এ টু জেড সবগুলো একদম কভার করে ফেলবো। তোমার কাজ ক্লাসটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকা। তোমার কাজ হচ্ছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা, এবং ভাইয়া যতটুকু পড়াবে ওইটুকু তুমি খাতায় নোট করবে, পরপর খাতায় নোট করবে। এতটুকু বলবো, তুমি আজকের ক্লাসের পরে অন্তরীকরণ থেকে তুমি কোনো লেভেলে কোনো সমস্যা ফেস করবে না। তো একটু জানাও দেখি কে কে ক্লাসে আছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে ক্লাসে মেনশন করে দাও। ওকে, তো একটু দ্রুত বলো, যে সবাই একটু দ্রুত জানাবা যে ক্লাসটা হচ্ছে। ওকে, যারা ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত বলো যে সবকিছু ঠিক আছে কিনা, এন্ড হচ্ছে কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু জানাও দেখি। এন্ড তোমরা তোমাদের কাজ হচ্ছে কি, প্রথমে খাতা কলম নিয়ে বসা এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দেওয়া, যাতে সবাই কি করে ক্লাসে জয়েন হয়। একটু দ্রুত বলো যে সবকিছু ঠিক আছে কিনা, এন্ড হচ্ছে এন্ড সাউন্ড কোয়ালিটি, তোমাদের কাছে যেটা সবচেয়ে বড় সমস্যা, সাউন্ডটা, তোমাদের কাছে সাউন্ডটা কি ঠিক আছে কিনা সেটা একটু বললো, যে তোমাদের সাউন্ড যেটা আছে সেটা তোমরা ঠিক শুনতে পারতেছো কিনা। এন্ড হচ্ছে কে কে ক্লাসে আছো একটু জানাও দেখি। ক্লাসে কি 2 জন মাত্র? দেখো, আচ্ছা, সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। এন্ড হচ্ছে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের একটা বিশেষ একটা ক্লাস, যেটা কি করে অন্তরীকরণের। তোমরা সবাই কি করো, এই চ্যাপ্টারটা কি পাও, ভয় পাও। তো আমি আজকের ক্লাসে বলবো, তুমি ক্লাসটা প্রথম থেকে যতক্ষণ পর্যন্ত আমি শেষ না করব, তুমি ওই পর্যন্ত ক্লাসে মনোযোগ সহকারে থাকো। তোমার যদি অন্তরীকরণে এরপরে যদি কোনো সমস্যা হয়, তুমি আমাকে বলবা যে ভাইয়া, যে আমি অন্তরীকরণে এই জিনিসগুলো ফেস করতেছি। তুমি যদি আগে নাও পড়ে থাকো, একদম লেভেলটা 0 থাকে, তারপরে তুমি ক্লাসটা মনোযোগ সহকারে ভাইয়ার সাথে পুরো 2 ঘন্টা থাকো, আশা করি তুমি ভালো একটা বেনিফিট নিয়ে বের হইতে পারবে। এন্ড সবাই যারা জয়েন হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমাদের অ্যাডমিশন জার্নিটা কেমন যাচ্ছে। এন্ড সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। এন্ড তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও এবং ক্লাসটা কি করে দাও, শেয়ার করে দাও। তো তোমাদের প্রথম কাজ, এই যে সূত্রগুলো আছে সবাই কি করো, এই যে কয়টা সূত্র লিখে দিছি এই সূত্রগুলো একটু লিখতে থাকো, আমি একটু মেনশন করে দিচ্ছি। এন্ড সবাই লেখো এই সূত্রগুলা, বুঝছো? এই সূত্রগুলো আমরা আজকে ব্যবহার করি, আমি পরবর্তী বুঝাই দিচ্ছি তোমাদেরকে। তো একটু দ্রুত হচ্ছে নাহিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এন্ড সবাই কি করো, তোমাদের বন্ধু বান্ধব আছে না, এন্ড এসিসি 25 ব্যাচের আছে, এন্ড 26 ব্যাচের আছে, এসিসি 25 ব্যাচের এই ক্লাসগুলো করতে পারো, তাদেরকে একটু কষ্ট করে তুমি মেনশন করে দাও। এন্ড তুমি তোমার বন্ধুদেরকেও মেনশন করে দাও।
মেনশন করে দাও, আর তুমি তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আসো। তো সবাইকে বলবো, আমি সবাইকে বলছি, সবাই কি করবা, প্রত্যেকটা তুমি তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আসো। তো সবাইকে বলবো, আমি সবাইকে বলছি, সবাই কি করবা, যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু জানাও দেখি যে 8 জন ক্লাসে আছো, তোমরা ক্লাসটাতে শেষ পর্যন্ত থাকবা কিনা সেটা আগে একটু বলো, এন্ড তারপরে আমরা আজকে শুরু করব। এন্ড সবার সবচেয়ে বড় কথা, সবাইকে আবারও অনুরোধ করতেছি, সবাই কি করে ক্লাসটা একটু শেয়ার করে দিও, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও ক্লাসটাতে যাতে জয়েন হয়ে যায়। তো এখন আসো, মাত্র 4 জন কমেন্ট করছে, এতক্ষণে এতজন মানুষের মাঝখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা জনের বলবো সবার কি করে থাকতে হবে, ক্লাসের রেসপন্স থাকতে হবে। দেখো, তোমার রেসপন্স থাকা মানে না এই যে তোমাকে কমেন্ট করতেছো দেখা হচ্ছে তোমার হয়ে যাবে। কমেন্ট করা মানে হচ্ছে তোমার একটা পরীক্ষা নেওয়া। যখন আমি প্রশ্ন করবো, আমি অন্য কোনো কিছু তো বলবো না, জাস্ট তোমাকে আমি প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তরগুলো তুমি একটু দিবা, আর বাকিটুকু হচ্ছে ভাইয়ার দায়িত্ব, ভাইয়া তোমাদেরকে যতটুকু বুঝানোর বুঝাই দেবে। এখন আসো, আমাদের যে প্রথম যে সূত্রটা আছে ddx x টু দি পাওয়ার, আমরা অন্তরীকরণ করব। আমরা অন্তরীকরণ মানে কি, একটা ফাংশনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, যেটা আমরা সহজ ভাষায় বুঝি। যেহেতু আমাদের আগে লিমিট করা প্রয়োজন, তার আগে আমরা কি করতেছি, অন্তরীকরণ করতেছি। হচ্ছে নাইট বলছো থাকবো ইনশাআল্লাহ। সাইমা, থ্যাংক ইউ। দেখো ক্লাসের দেখো আমরা প্রথমে যে সূত্রটা আসবে, সবাই এই সূত্রগুলো একটু লিখবা। হ্যাঁ, দেখো ddx x টু দি পাওয়ার, এখানে তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ করবা, এই যে x এর সাপেক্ষে, এখানে যদি x থাকে এটা x, এটার উপর কত পাওয়ার n, x টু দি পাওয়ার n। n এর সূত্র কি বলছে, এই সূত্র তোমরা জানো, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস এর কত 1, n মাইনাস এর 1। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র। যদি তোমার পাওয়ার কত থাকে, যদি আমি x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করো, তাহলে তুমি কি পাবা, x টু দি পাওয়ার n এর সূত্র n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস এর কত 1। তারপরে আমরা 2 নাম্বার যে সূত্রটা হবে সেটা হচ্ছে ddx কে মানে হচ্ছে ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা কিরকম হতে পারে, এখানে যে চলকটা আছে এই চলক বাদে অন্য যে কোনো সংখ্যা হলে সেটা কি আমাদের ধ্রুবক সংখ্যা। তাহলে এই যে কে বাদে, এই যে কে সংখ্যাটা বাদে অন্য যে সংখ্যাটা থাকবে সেটাই ধ্রুবক। এটাকে অন্তরীকরণ করলে কি পাবা, 0 পাবা। এরকম যেমন হতে পারে, তাহলে আমরা ddx আমাদের এখানে তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, তাহলে এটা তো ধ্রুবক, তাহলে 0, এটাকে অন্তরীকরণ করলে 0 হবে। যে কোনো ধ্রুবক সংখ্যা অন্তরীকরণ করলে তুমি কি পাবা, 0 পাবা। বুঝছো? ওকে, তো চলো আমরা হচ্ছে পরবর্তী সূত্রটা কি, দেখো পরবর্তী সূত্রটা হচ্ছে 3 নাম্বার সূত্র, যে ddx sin x, যে sin x কে যদি তুমি অন্তরীকরণ করো তুমি কি পাবা, cos x পাবা। কারণ কি, এখানে আমরা একটা জিনিস খেয়াল করো যে sin x cos x, এখানে তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করতেছো, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে তুমি কি পাবা, cos x পাবা। তাহলে এরকম যদি হয়, তাহলে আমি এখানে আরেকটা জিনিস হতে পারে, ddx কত আমাদের sin ax, এটাকে তুমি অন্তরীকরণ করলে কি পাবা, cos x পাবা। এখানে x এর সাপেক্ষে এটা x আছে, তাহলে কি আসবে cos ax, কিন্তু এখানে a একটা বেশি আসবে, এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা আমরা সামনে পাবো, এটুকু এত দরকার নাই। তারপরে আসো আমরা 4 নাম্বার সূত্রটা কি, 4 নাম্বার সূত্র ddx cos x, এখানে x আছে এখানে x আছে, cos x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তাহলে কি পাবা, মাইনাস এর sin x পাবা। বুঝছো, এটা হচ্ছে কি মাইনাস এর sin x। পরবর্তী সূত্রটা কি, পরবর্তী সূত্র হচ্ছে ddx tan x। দেখো এখানেও x আছে এখানেও x আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, sec x স্কয়ার x পাবো। প্রত্যেকটা সূত্র মাথার ভিতরে গেঁথে রাখতে হবে, এইগুলা করতে গেলে মাথায় এগুলা সবসময় রাখা লাগবে। এখন তোমাকে আমি একটু প্রশ্ন করি যে ddx tan কত a, এটা সমান কত, একটু কমেন্ট করে জানাও তো দেখি, ddx tan a সমান কত। তারপরে আসো আমাদের 6 নম্বর সূত্রটা কি, 6 নম্বর সূত্র হচ্ছে ddx sec x, এখানে x আছে এখানে x আছে, চলক আছে, তাহলে চলকের সাপেক্ষে চলককে ইন্টিগ্রেশন করবা। বুঝছো? ওকে, দেখো তুমি চলকের সাপেক্ষে কি করো, চলককে কি করবা, ইন্টিগ্রেশন করো। তাহলে sec x কে আছে, sec x কে অন্তরীকরণ করলে কি পাবা, sec x tan x পাবা, sec x tan x। পরেরটা আসো, পরে আসো কি এটার অন্তরীকরণের আনসারটা কত, সবাই কমেন্ট করে জানিয়ে ফেলো। তারপর আসে 7 নম্বর সূত্র ddx
cot x। দেখো এইখানেও x আছে, এইখানেও x আছে, তুমি কি করছো x এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, তো সেক্ষেত্রে কি পাবা মাইনাস এর cosec স্কয়ার x পাইতেছো। তাহলে সেম ভাবে cosec x কে অন্তরীকরণ করলে কি পাবা মাইনাস এর cosec x cot x, মাইনাস এর cosec x cot x। তাহলে এই যে গেল আমাদের 8টা সূত্র। 8টা সূত্র সবার মাথায় গেছে কিনা একটু বলো দেখি, সবার মাথায় এগুলা আছে কিনা, বুঝছো? পরে আসো আমাদের পরবর্তী সূত্রটা কি, 9 নম্বর সূত্র ddx root x। এটাকে আমরা অন্তরীকরণ করলে আমরা কি পাই 1/2 root x পাই। এটা আমাদের কিভাবে আসছে এটা আমি একটু দেখাই, চলো দেখো। আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম যে ddx root x এর মানে কত, এটার উপর হাফ হাফ, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র মানে কত n ইনটু x টু দি পাওয়ার n - 1 না 1/2, x টু দি পাওয়ার n মানে কত 1, n মাইনাস কত হাফ, মাইনাসের কত 1। তাহলে তুমি এখানে কত পাইছো 1/2 কত x টু দি পাওয়ার কত মাইনাসের হাফ। এই মাইনাস হাফটাকে তুমি কি করতে উল্টাই দিতা, তাহলে সেটা কত 1/2 আছে, এই মাইনাস হাফ হয়ে যেত কি 1/x টু দি পাওয়ার কত হাফ। x টু দি পাওয়ার হাফ এর পরিবর্তে কি লিখতে পারতাম 1/2 রুট ওভার কত x। এই সূত্রটা আছে এইভাবে। তাহলে এটা আমরা যা সূত্র মনে রাখবো যে ddx রুট ওভার x, এটাকে অন্তরীকরণ করলে কত হয় 1/2 রুট x হয়, 1/2 রুট x। পরেরটা আসো 10 নম্বর যে সূত্রটা ddx e টু দি পাওয়ার x, ddx e টু দি পাওয়ার x। তাহলে ddx e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয় e টু দি পাওয়ার x হয়। ddx e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি পাবা e টু দি পাওয়ার x পাবা। এই বেটা শর্ট টেকনিক দিয়ে কি করবা, সবগুলো বড় বড় টেকনিক শিখবা। দেখো পরে আসো পরবর্তী কি 11 নম্বর প্রশ্ন। এই যে 11 নম্বরটা কি বলছে দেখো ddx e টু দি পাওয়ার x, x এর জায়গায় দেখো কি আছে mx আছে। দেখো আমি একটু আগে বললাম না x এর সহগ যেটা থাকবে অন্তরীকরণের ক্ষেত্রে কি ওটা কি হবে গুণ হয়ে যাবে। দেখো m e টু দি পাওয়ার কি আসছে mx হবে, এখানে e টু দি পাওয়ার mx, এটা হচ্ছে আমাদের সূত্র। তারপরে 12 নম্বর সূত্রটা কি, 12 নম্বর সূত্র হচ্ছে ddx ln x, ddx ln x এটাকে অন্তরীকরণ করলে কি পাবা 1/x পাবা। ddx ln x এটাকে অন্তরীকরণ করলে কি হয় 1/x হয়। তারপরে আমাদের 13 নম্বর সূত্র, তাহলে দেখো 13 নম্বর সূত্র কি বলছে ddx টু দি পাওয়ার x, এখানে এর মানটা কি 1 2 3 4 5 6 7 যে কোনো ধ্রুব সংখ্যা হতে পারে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি পাবা টু দি পাওয়ার x ln a পাবা, টু দি পাওয়ার x ln x। এই 13টা সূত্র সবার লেখা হয়েছে, সবাই পড়ছো কিনা একটু জানাও দেখি। সবাই 1 মিনিট দিলাম, সবাইকে 1 মিনিট সময় দিলাম, এগুলো একটু কষ্ট করে পড়ো, পরে আবার জানাও যে তোমাদের এগুলো পড়া হয়েছে, বুঝছো? প্রচুর গরম, তাড়াতাড়ি করবা। হচ্ছে আয়েশা ইসলাম বলছে আজকে কি শেষ দিবেন? হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করবো একদম সম্পূর্ণটুকু শেষ করার জন্য। ওকে সবার হয়েছে? একটু জানাও দেখি সবার হয়েছে কিনা। ভাই ক্লাসে কি মানুষই নাই দেখা যায়, ক্লাসে মানুষ না থাকলে কিভাবে ক্লাস নেব? ওকে সবার হয়েছে আশা করি। আসো আমরা এখন আমাদের এই সূত্রগুলো আমাদের লাগবে, এই সূত্রগুলো থেকে প্রশ্ন হবে। দেখো এখানে আমরা আরেকটা সূত্র দেখব, চলো আমাদের এরকম যদি থাকে দেখো আমরা আসো এই সূত্রগুলো দিয়ে আগে আমরা এমসিকিউ গুলো সলভ করব। প্রথম সূত্র ddx 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নের আনসারটা কে কে পারবা কমেন্ট করে জানিয়ে ফেলো।
এই যে 1 নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার আনসারটা কি হবে? সবাই কি করবা দেখো, তোমাদের কাজ কি, এখান থেকে তোমার এতগুলো আনসার তো লেখা সম্ভব না। তোমরা খাতায় কি করবা, এই প্রশ্নটুকু লিখবা, তারপর এখানে কোনটা কত সালে আসছে এটুকু এইভাবে লিখবা, খাতায় লেখা, তারপর এরপর থেকে সমাধান করবা এবং নাম্বার দিয়ে লিখবা। সবাই কি করবা, অন্তরীকরণে কষ্ট করে এগুলো নোট করো, কারণ তোমার এখানে এখনো বাকি আছে কি, জিএসটি পরীক্ষা বাকি, প্লাস এগ্রি বাকি, তারপর হচ্ছে ডিউ টেকনোলজি বাকি, তারপর হচ্ছে কি কেইউ বাকি, আর ইউ বাকি। এগুলা সবগুলাতে তোমার এই প্রশ্নগুলাই আসবে, গুড়াই পেতে এই প্রশ্নগুলাই দিবে, অন্তরীকরণ থেকে কোনো প্রশ্ন চেঞ্জ করবে না, বুঝছো? তাহলে আসো এই জিনিসগুলো একটু কষ্ট করে খাতায় নোট করবা, সবাই খাতায় নোট করবা। কিভাবে বলছি তো নোট করতে, আগে কি করবা, প্রশ্নটা লিখবা, তারপর এখানে সালটা লিখবা, তারপর সমাধানগুলো করবা। এখন আসো তোমরা এই প্রশ্নটার আনসার করো। একটু আগে চিন্তা করো কি বলছে, ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এর বি, এখানে আমাদের দেওয়া আছে, এটাকে আমরা সমাধান করব। তাহলে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস এর কত বি, এখানে এটার আনসারটা কত হবে বলো তো, এটার আনসারটা কি হবে? দেখো এটার আনসার আমরা কিভাবে পাবো, তাহলে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইখানের অংশটুকু আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার এক্স, এখন আমরা এটা সূত্র অনুসারে ই টু দি পাওয়ার এক্স সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স ই লিখবা, এ টু দি পাওয়ার এক্স মাইনাস এর বি। এখন একটা জিনিস রুলস মনে রাখো, তুমি এখানে যার সাপেক্ষে অন্তরীকরণ করবা, এখানে যদি ওই চলকটা না থাকে, ওর সাথে আরো অনুষঙ্গিক অনেক সহগ থাকে, তাহলে তুমি কি করবা, এটাকে আবার অন্তরীকরণ করবা। তাহলে এটাকে তুমি আবার অন্তরীকরণ করো, তাহলে ডি ডিএক্স কত এ এক্স মাইনাস এর কত বি। দেখো এখানে বীজগণিতিক ফাংশন আছে, তাহলে এই যোগ বিয়োগ আছে, তাহলে আলাদা আলাদা ফাংশন লিখতে পারো। তাহলে তুমি এখানে এইভাবে লেখো, ই টু দি পাওয়ার কত এক্স মাইনাস এর বি, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, এইটাকে আমরা আলাদাভাবে লেখো, আমি এটা তোমাকে বুঝাচ্ছি জাস্ট, ডি ডিএক্স এ এক্স মাইনাস এর কত ডি ডিএক্স বি। এখন বলো তো, এই যে তুমি এইটাকে অন্তরীকরণ করলে কি হইতো, জিরো হয়ে যাবে না? এটাকে অন্তরীকরণ করলে তুমি কি পাবা, জিরো পাবা, কারণ কি এক্স এর সাপেক্ষে বি কে অন্তরীকরণ করলে কি হয়, জিরো হয়, এক্স এর সাপেক্ষে বি কে অন্তরীকরণ করলে জিরো হয়। তাহলে দেখো, তাহলে আমরা এইটুকু পাইতেছি, তাহলে আমরা এইটুকুর মান পাইতেছি কত, ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস এর কত বি। দেখো এখানে এ তো ধ্রুবকটা, ধ্রুবককে বের করে ফেলবা, তাহলে বের করা মানে কি এ বের হয়ে গেল, এটাকে অন্তরীকরণ করা জিরো, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে কত 1 হবে, তাহলে আনসার কত আসবে, এ ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস এর কত বি। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে এখান থেকে দেখো তো আনসার কোনটা হবে, আনসার হচ্ছে আমাদের এই যে ডি নাম্বারটা। তো একটু কষ্ট করে সবাই কি করবা, সবাই প্রশ্নগুলোর সাথে সাথে আনসার করবা। আর হ্যাঁ, যারা মেসেঞ্জার গ্রুপে আছো, যদি তোমাদের কমেন্ট না থাকে ক্লাসে, আল্লাহর রাস্তে তোমাদেরকে রিমুভ করে দেব। বলো সবার হয়েছে? কানিজ ফাতে বলছে ফার্স্ট লাইনটা আরেকবার বোঝান। এখন দেখো তোমার কাছে একটা ফাংশনকে দিয়েছে অন্তরীকরণ করার জন্য, তুমি কি বলছো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবে। আমি একটু আগে সূত্র কি বললাম, আমরা সূত্র আগে পড়ছি না, যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত ছিল, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত, ই টু দি পাওয়ার এক্স। এখন আমাদের কাজ কি, এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে, তাহলে যেহেতু আমাদের এক্স না এটা, তাহলে এটাকে আমরা এক্স হিসেবে কল্পনা করছি, এটা আমার এক্স হিসেবে কল্পনা করছি, এই ই টু দি পাওয়ার এক্স লিখছি। কি বলছি, যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যদি এখানে এক্স না থাকে, এক্স এর সাথে অন্য কোনো ফাংশন থাকে, তুমি সেটাকে তুমি কি করবা, আবার অন্তরীকরণ করবা। তাহলে তুমি সেটা কি করবা, আবার অন্তরীকরণ করো। তাহলে আবার অন্তরীকরণ করছি, অন্তরীকরণ করার পরে কি দেখো একটা মাইনাস দিলাম, দুইটাকে আলাদা আলাদা ফাংশনে করছি, তাহলে এটা কি লিখছি ডি এক্স এক্স মাইনাস কত ডি এক্স বি। তাহলে এই যে এটাকে অন্তরীকরণ করলে আমাদের কি হয়, এটা তো এক্স এর সাপেক্ষে বি কে অন্তরীকরণ করলে জিরো, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি আসবে এক্স, এক্স টাকে বের করছি, জাস্ট আনসার হচ্ছে। তাহলে এখান থেকে তুমি একটা শর্টকাট জিনিস শিখে রাখো, সেই শর্টকাটটা হচ্ছে যে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এর বি। যদি এরকম থাকে তাহলে এখানে যে ফাংশনটা থাকবে এই ফাংশনটা থাকবে, তাহলে এক্স মাইনাস এর কত বি।
তাহলে x এর সহগটা কত, x এর সহগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আসো পরবর্তী প্রশ্নটা, এই প্রশ্নটা আসো। এই প্রশ্নটা দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, 2 নম্বর প্রশ্ন, দ্রুত আনসার করবা। ddx কি বলছে যে ddx কত, e টু দি পাওয়ার x এর উপর কত হোল স্কয়ার, এর মান কোনটা, এটা দ্রুত জানো। দেখো তোমাকে আমি বললাম ক্লাস করলে তোমার অন্য কোনো প্র্যাকটিস করা লাগবে না। আর তোমরা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হলো তোমাদের কারো হচ্ছে কোনো একটা নাই, যে আমি যে বললাম তোমাদের একটু শেয়ার করে দাও, কেউ শেয়ার করে নাই। দেখো শেয়ার করলে ভাই তোমাদের সমস্যাটা কি বলো তো, সমস্যাটা কি তোমাদের শেয়ার কর দেখি তো, অন্য ভাইয়াদের ক্লাস করলে সবাই শেয়ার করে, দুবার শেয়ার করে, যদি নাও দরকার লাগে শেয়ার করে, আর আমি বলতেছি শেয়ার করতে, শেয়ার করো না। দেখো এটার আনসার কি হবে, এখন আমাদের প্রথম কাজ কি, ddx e টু দি পাওয়ার x, x এর সাপেক্ষে, তাহলে x কোনটুকু এখন এটা না, তাহলে এটাকে অন্তরীকরণ করবা, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার আসবে, তাহলে এটা তো আমার x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে ddx x স্কয়ার। এখন দেখো x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে, ddx n এর জায়গায় কত আছে 2 আছে, x টু দি পাওয়ার n এর সূত্র কি পড়ছো বলো তো, এখানে e টু দি পাওয়ার x স্কয়ার, x টু দি পাওয়ার এর সূত্র n ইনটু n এর মান কত 2, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে n এর মান কত 2 এর মান কত 1, এখানে 2x এর উপর বলতো, তো তুমি এটার আনসার কোনটা হবে। ওকে সবাই বলছো সি নাম্বার, থ্যাংক ইউ। যারা সি বলছো এন্ড বুঝছো কিনা একটু জানাও দেখি। ওকে চলো পরবর্তী প্রশ্ন, এটা এটা আমাদের 3 নম্বর প্রশ্নটা। দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, যে 3 নম্বর প্রশ্নে বলছে যে ddx e টু দি পাওয়ার রুট x এর মান কোনটি। এটা কোথায় আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, জাহাঙ্গীরনগর অনেকবার আসছে, এবং এই টাইপের প্রশ্নগুলো এগ্রিতে আসছে, শাস্ত্রে আসবে, সব জায়গায় আসবে। দেখো আমাদের এই প্রশ্নটার আনসার কি, তোমরা দ্রুত আনসার করতে থাকো এন্ড সবাই বলবা। ওকে হয়েছে, দেখো এটার আনসারটা কি হবে বলো, এটার আনসার কি হবে। চলো আমরা এই প্রশ্নটা একটু দেখি। এখানে আমাদের কি বলছে যে ddx, আমাদের বলছে ddx e টু দি পাওয়ার রুট ওভার x, এটা আমাদের বলছে ddx e টু দি পাওয়ার রুট x। তাহলে এখন বলো তো x এর জায়গায় কোনটা, এটা না, তাহলে এটাকে অন্তরীকরণ করো, তাহলে আমরা কি ddx রুট x অন্তরীকরণ করা মানে কি, e টু দি পাওয়ার x এর সূত্র কি পড়ছো e টু দি পাওয়ার x, তাহলে বলো তো কি পড়ছো e টু দি পাওয়ার x, x এর জায়গায় কত রুট ওভার x, তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে, এটা তো x না, তাহলে এটাকে বসাই দাও, তাহলে ddx রুট ওভার x, রুট x এর অন্তরীকরণের সূত্র কি পড়ছিল বলো তো, আমরা ddx কি সূত্র পড়ছি, ddx রুট ওভার x, এটার অন্তরীকরণ সূত্র কি ছিল 1 বাই কত 2 রুট ওভার x, তাহলে এটার পরিবর্তে বসাও, তাহলে কত e টু দি পাওয়ার রুট x ইনটু কত 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x। তাহলে এখন বলো তো এখান থেকে তুমি কি পাইতেছো e টু দি পাওয়ার x ডিভাইড বাই কত 2 রুট ওভার x, তাহলে এটার আনসার কত হবে 1 বাই 2 রুট ওভার x। কোনটা আসতেছে বি নাম্বার, বুঝছো, আশা ইসলাম বলছো বি। ওকে দেখো আমি এটা যদি মুখে মুখে করতাম তাহলে কি হইতো, দেখো আমরা ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত ই টু দি পাওয়ার x, দেখো এটা তো আমার x ছিল না, এটাকে অন্তরীকরণ করলে কি পেতাম 1 বাই 2 রুট ওভার x পেতাম, যেহেতু ই টু দি পাওয়ার x উপরে আছে তার জন্য কি হইতো 2x 2 রুট x টা নিচে যাইতো, তার জন্য আনসার কোনটা হইতো এই যে বি নাম্বারটা। তাহলে চলো আশা করি এটা ক্লিয়ার হয়েছে, সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা জানাও।
যে 7 জন আছো, সাইমা, তারপর আর কে কে আছো, সবাই আছো না? চলো আমরা এই 4 নম্বর প্রশ্নটা দেখি। সবার ক্লিয়ার কিনা জানাইও। দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ই টু দি পাওয়ার এক্স রুট ওভার কত, রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স এর মান কোনটি, রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কত 21-এ আসছে, 21-22 সেশনে আসছে, বুঝছো? এই সবাই কমেন্টের আনসার না করলে কেমন, রিপ্লাই না কেমনে কি করবো ভাই, তোদের ক্লাস। জান্নাতুল মাওয়া, ফাবিয়া, তারপর হচ্ছে রাইসা, তারপর আরো অনেকে আছো, তো তোমরা কমেন্ট করো না কেন? এই তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, শেয়ার করো। কে কে শেয়ার করছো, তোমাদের নিজেদের আইডি থেকে কে শেয়ার করছো? দেখো তোমাদের আমি এটুকু বলি, দেখো তোমরা যারা অ্যাডমিশনের ক্লাস করছো, অন্য জায়গায় অ্যাডমিশনের ক্লাস করো, অন্তরীকরণ ক্লাস, আমার অন্তরীকরণ ক্লাস, যদি এর মধ্যে 1000 তফাৎ যদি পার্থক্য না পাইছো, তারপরে আমাকে বইলো। ওরে মাত্র 5 জন ক্লাস, এই কাদের ক্লাস নিয়ে আমি। দেখো তাহলে এটার আনসার কি হবে, আমরা এটা কি করব, ডি ডিএক্স রুট ওভার কত ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। দেখো এটা আমরা এক্স, দেখো এক্স এর সাপেক্ষে রুট আছে, তাহলে এখন রুটের ভিতর অংশ যেটুকু আছে এটা আমার এক্স না, তাহলে এটাকে এক্স ধরলে আমরা কি লিখবো, 1/2 রুট ওভার এক্স। কোনটাকে ধরছি, এই যে রুটের ভিতর অংশটুকু, রুটের ভিতর অংশ কোনটা, এই যে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, তাহলে সূত্র কি এক্স লিখবা, তাহলে ই টু দি পাওয়ার কত রুট ওভার এক্স। এখন তো আমার এটাকে এক্স ধরছিলাম, এটা তো এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করবা, তাহলে ডি ডিএক্স রুট ই টু দি পাওয়ার কত রুট ওভার এক্স। দেখো আগের ম্যাথে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত পাইছো, ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিভাইড বাই কত 2 রুট এক্স না, তো এটা বসাই দাও এখানে। তারপরে যদি তুমি না বুঝো তারপরে আমাদের বলবা, আমি বুঝাই দিব 2 রুট ওভার কত ই টু দি পাওয়ার রুট এক্স ইনটু, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, 1/1 কত 2 রুট ওভার কত ই টু দি পাওয়ার কত রুট এক্স। তো এটা তো আমরা পাইলাম, কিন্তু আমাদের এখানে একটা উপরে রুট ওভার এক্স আছে না, এখানে আমরা আরেকটা রুট ওভার এক্স পাইছি না, তাহলে এইখানে আমাদের একটা জিনিস লিখতে পারবো, সেটা কত রুট ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তা তুমি এটা যদি একবারে গুণ করে লেখো তুমি কি পাবা বলো তো, এখানে তুমি কি পাইতেছ, এখানে আচ্ছা এটা হচ্ছে এক্স হবে, এটা হবে আমাদের রুট ওভার এক্স। তাহলে এইটাকে যদি তুমি এখন রুটের ভিতর নিয়ে আসো সবটুকুকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, যে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, এখানে কত 4, এটা রুট আছে না, সবগুলোকে একবার রুটের ভিতরে নাও, রুটের ভিতরে নেওয়া মানে কত এক্স ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। দেখো এটা কোথায় আছে, এটা আমাদের অপশনই দেওয়া নেই, এখানে একটা এক্স হইতো, এখানে একটা এক্স হবে, তো বুঝছো বলো তো সবাই বুঝছো এই ম্যাথটা? কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও দেখি। আরাফাত আলম, উৎসব, নাহিদ, ল হসপিটাল রুলস তো এটাতে না, এটা তো লিমিটের ক্ষেত্রে, এটা তো তোমার অন্তরীকরণ করতেছি। ল হসপিটাল রুলস এর ওইটার জন্য আলাদা একটা ক্লাস নিব, কারণ ওইটার থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, অনেক বড় একটা জিনিস। যে নাহিদ বলছো সবার ক্লিয়ার, ল হসপিটাল রুলস এগুলো অন্তরীকরণ করে ব্যবহার করতে হবে, এটা তো তুমি এখনই পাবা না। ল হসপিটাল রুলস হলো শর্টকাট, এটা আমিও জানি। এটা আসো 5 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্ন কোথায় আছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছিল, এটা এখন বর্তমানে গোপালগঞ্জ, যেহেতু গোপালগঞ্জ কি জিএসটির আন্ডারে আছে। আরেকজন বলছো সেকেন্ড লাইনটা আরেকবার, সেকেন্ড লাইন কোনটা দেখো, এই যে এটা আমাদের কি আছে রুট ওভার এক্স, এটা তো আমাদের এক্স না, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে এটাকে তুমি কি ধরবা এক্স ধরবা, তাহলে এটা রুট ওভার এক্স এর সূত্র পড়ছে 1/রুট ওভার এক্স, রুট ওভার এক্স এর সূত্র কি 1/2 এই যে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স, এক্স এর জায়গায় বসাইছি। দেখো পরে কি এটা তো আমার এক্স ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে ডি ডি এক্স রুট ওভার ই টু দি পাওয়ার এক্স। দেখো এটা তো আমার এক্স না,
এটাকে আবার অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করলে কি পাবে, ই টু দি পাওয়ার এক্স পাবা। এই যে এটাকে আমরা এখন এক্স ধরে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স ই পাবো। দেখো ই টু দি পাওয়ার রুট ওভার এক্স পাবো। এই যে রুট এক্সটা তো আমার এক্স ছিল না, তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করলে কি পাইতাম, 1/2 রুট এক্স পাইতাম। 1/2 রুট এক্স ছিল, এটা লিখছি। পরে কি করছি দেখো, এই যে ই টু দি পাওয়ার রুট এক্স গুণ করছি, এই 2 আর এই 2 গুণ করছি 4। এখন এইটা রুট আর এটা রুট, রুটের ভিতরে আমি সবগুলো একবারে করে দিছি, তখন এক্স ই টু দি পাওয়ার রুট ওভার এক্স আসছে। এটা হচ্ছে আনসার, বুঝছো? পরেরটা আসো, এটা আমাদের কোথায় আসছে দেখো, গোপালগঞ্জ আসছে। একটু জানাও তো দেখি এটার আনসার কি হবে। আসো, আমাদের এখানে একটা সূত্র লেখা লাগবে। দেখো এখানে কি বলছে, y = 1/4 ই টু দি পাওয়ার 4 ln x হলে এর মান কত। দেখো আমরা এটাকে একটু এভাবে লিখি, y = 1/4 ইনটু ই টু দি পাওয়ার 4 ln x। এখন একটু চিন্তা করো, তোমাদের একটা লগ সূচকের নিয়ম পড়ছো যে লগ কত, x যদি থাকে, এখানে যদি a বেসিক থাকে, a ইনটু লগ x থাকে, তাহলে তুমি এটাকে তুমি এইভাবে লিখতে পারতো কি, যে লগ কত x টু দি পাওয়ার কত, এটা দেখাতে লন এর ক্ষেত্রে সেম। তাই এখানে যদি এইভাবে অ্যাপ্লাই করো, তাহলে 1/4, এটাকে তুমি ওই পাশে নাও, তাহলে ই টু দি পাওয়ার আছে, এই ই টু দি পাওয়ার 4x থেকে ওই পাশে দেখো 4 টাকা x এর উপর পাওয়ার নিয়ে নাও, লন কত, x টু দি পাওয়ার কত আসবে, 4 আসবে, লন x টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখন চিন্তা করো, আরেকটা সূত্র লিখে নেবে। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, আরেকটা সূত্র হচ্ছে যে ই টু দি পাওয়ার লন x থাকলে, দেখো এখানে ই টু দি পাওয়ার লনের x এর জায়গায়, লনের জায়গায় যা থাক, লন লগ এর সাথে যাই থাক, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে কত, x হবে। তাহলে এখন বলো যে ই টু দি পাওয়ার কত আছে, লন আছে, তাহলে x টু দি পাওয়ার কত, x এর জায়গায় x টু দি পাওয়ার 4, তাহলে এখানে আনসার হবে কত, 1/4 x টু দি পাওয়ার কত, 4। এটা হচ্ছে আমাদের কার মান, y এর মান পাই না, কি বের করতে হবে, dy/dx এর মান বের করতে হবে। তো চলো আমরা এটা একটু করি, সমাধান করে ফেলি। তাহলে দেখো তো, তাহলে d dx y, তার মানে এটা কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তাহলে d dx 1/4 x টু দি পাওয়ার কত, 4। তাহলে এখন বলো তো, এই 1/4 তো ধ্রুবক, 1/4 কে এই পাশে রাখো, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কি বলছো, x টু দি পাওয়ার n মাইনাস এর n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 না, n এর জায়গায় কত 4, x টু দি পাওয়ার n মাইনাস এর 1, n কত 4, 4 মাইনাস 1 মানে কত 3, এই 4 4 কাটো, তাহলে কত পাইতেছো x3। তাহলে এটা বলো, এটা आंसर। তাহলে आंसर কোনটা বলো তো, এখন তাহলে आंसर কোনটা হলো, তাহলে এটার आंसर হচ্ছে বি নাম্বারটা। হয়েছে? সবার ক্লিয়ার? বলো সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও দেখি, সবার ক্লিয়ার কিনা। দেখো এই যে সূত্রগুলো লাগবে, কিন্তু এই সূত্রটা লাগবে, এটা একটা সূত্র। সবাই নোট করতেছো কে কে বলো তো, নোট করতেছো কে কে, সবাই নোট করতেছো না? অবশ্যই নোট করবা, কিন্তু এই জিনিসগুলো তুমি কিন্তু কোনো বইও পাবা না, কোনো স্লাইডেও দিবে না, তোমার বাইরেও দিবে না। আমি এটা খুব সুন্দর করে যে এক টপিকের থেকে যতগুলো ইউনিভার্সিটির প্রশ্ন আসছে সবগুলা একটা স্লাইডে তৈরি করছি। এন্ড ক্লাসে যারা আছো তোমরা ক্লাস শেয়ার করছো কে কে? ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এটা দেখো, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, কত 22-23। একটু দ্রুত বলবা এই প্রশ্নটার আনসার কি হবে। দেখো এই প্রশ্নটার আনসার কি হবে, কি বলছে দেখো, ddx e টু দি পাওয়ার 1/x এর মান কত, এটা আমাদের আনসার বের করতে হবে। তো তোমরা একটু দ্রুত জানাও দেখি, তোমরা এটার আনসার করতে ফেলো, আমি ওই পর্যন্ত আনসারটা করে দিই। দেখো তাহলে আমরা d dx e টু দি পাওয়ার কত 1/x, দেখো আমি তোমাকে সবগুলা করে দিলে তো তোমার তো অবশ্যই করা লাগবে। হ্যাঁ সবাই এই নোটটা করবা, কারণ নোট করলে তোমার এই জিনিসগুলো থাকবে। দেখো e টু দি পাওয়ার x এর মান কত, এইটুকু, তাহলে এখানে আমরা এটাকে x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে কি লিখবা e টু দি পাওয়ার x, তাহলে 1/কত x। এখন তো এটা তো আমার x না, এটা কি 1/x ছিল, তাহলে এটাকে তুমি আবার অন্তরীকরণ করো,
তাহলে ডি ডি এক্স কত 1/x। আমরা এটার জন্য একটা সূত্র বানাবো, এই যে 1/x এর একটা সূত্র বানাবো। চলো আমরা এখানে একটা সূত্র দেখব। তাহলে আমরা ডি ডিএক্স কত 1/x, এটাকে যদি তুমি অন্তরীকরণ করো কি পাবা? ডি ডিএক্স x টু দি পাওয়ার কত -1। যদি এখানে পাওয়ার থাকে তখন কি হবে? x টু দি পাওয়ার কত হবে? -1। ওয়াও, কোন প্রশ্ন? প্রশ্ন নাম্বার বইলা বইলো, বুঝছো? যার যেটা বুঝতে হয় এটা নাম্বার বইলা বইলো যে বুঝতে হবে, নাইলে কিন্তু বুঝবা না। আমি কোনটা বুঝাবো? তাহলে দেখো এখানে x টু দি পাওয়ার n এর সূত্রটা কি? যে এটাই প্রশ্ন করে একটু নাম্বার বইলা নিও। তাহলে দেখো এটা n এর সূত্র, তাহলে n এর মান কত? -1। x টু দি পাওয়ার n - 1 মানে কত? a - 1 কত আসতেছে বলো তো? -1 ইনটু কত? x² না, x টু দি পাওয়ার 2 ইনভার্স আছে, নিচে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কত? -1 ডিভাইডেড বাই কত? x²। তাহলে দেখো তো তুমি এখান থেকে কি পাইতেছো? 1/x কে অন্তরীকরণ করলে কি পাবা? একটা মাইনাস পাবা, 1 ডিভাইডেড বাই কত? সেটা আসবে কত? x²। এতটুকু তুমি পাইতেছো, এটা একটা সূত্র। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, এরকম যদি থাকে, যদি এখানে x² থাকতো তাহলে এখানে পাওয়ার একটা বেশি হইতো, এখানে মাইনাস হইতো। এখানে যদি এখানে একটু চিন্তা করো, এরকম থাকতো, যদি x³ থাকতো তাহলে কি এখানে একটা মাইনাস হইতো, এখানে একটা মাইনাস হইতো, আর এখানে কত হইতো? 1/x টু দি পাওয়ার 4 হইতো। এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট। ভাইয়া 5 নাম্বারটা আরেকবার বুঝান। আচ্ছা দেখো এটাকে আমি একটু করে নিই। তাহলে বলো 1/x এর অন্তরীকরণ কত পাইতা? -1/x পাইতা না? তাহলে এখানে বসাও e টু দি পাওয়ার 1/x ইনটু, তাহলে এখানে কত? -1 কত? x²। তাহলে এইখানে দেখো তো, তাহলে এটাকে মাইনাস থেকে e টু দি পাওয়ার কত? 1/x ডিভাইডেড বাই কত? x²। এটা বলো আনসার কত? এখানে একটা মাইনাস না, মাইনাস সামনে এটা বলো। আসো আমরা 5 নাম্বারটা আরেকটু বুঝাই দিই। এখন আসো, আমি বুঝতে পারছি সবার এই লাইনটাই তো সমস্যা হয়েছে, তাই না? এই লাইনটাই সমস্যা হয়েছে। দেখো আমাদের কি বলছে? y = 1/4 e টু দি পাওয়ার 4 ln x হয় তবে dy/dx এর মান কত? এটা আমাদের বের করতে হবে। দেখো 1/4 লিখলাম, e টু দি পাওয়ার 4x। দেখো আমাদের এখানকার সূত্র বলে দিচ্ছি, যদি কখনো log বা ln এর সামনে কোনো একটা কিছু থাকে, এখানে যেই পাওয়ারটা থাকে, এখানে যেই মানটা থাকবে, এটা পাওয়ার আকারে কি যাবে? এটার উপর পাওয়ার চলে যাবে। তাই এই জন্য আমরা কি করছি? এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে log x টু দি পাওয়ার কত? a। সেম কাজটাই করছি। দেখো এই যে ln আছে, এই ln এর সামনে কি আছে? 4 আছে। আমরা এই 4টা কি করছি? x এর উপর পাওয়ার নিয়ে নিয়েছি। কেন নিয়েছি? কারণ আমরা এখানে আরেকটা সূত্র জানি যে e টু দি পাওয়ার ln x, এটা সমান আমরা কি লিখতে পারবো? জাস্ট এখানে যে মানটা থাকবে সেই মানটা এখানে লিখতে পারবো। এখানে কি আছে? জাস্ট x লিখছি। তাহলে এই জিনিসটাই করছি। তাহলে দেখো এই জায়গায় আমরা কি e টু দি পাওয়ার x এর পরিবর্তে দেখো এখানে আমরা কত পাইতাম? তাহলে এই যে মানটা e টু দি পাওয়ার x, এইটুকুর পরিবর্তে তুমি কি লিখতে পারো? তাহলে এই যে e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার 4 এর পরিবর্তে দেখো x এর জায়গায় কত আছে? এতটুকু আছে। আরে কত? ln x টু দি পাওয়ার 4। তো এই যে x টু দি পাওয়ার 4টা কি করছি? সামনে লিখে দিছি। পরে কি করছি? x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করছি। কে জানি বললা? তোমার কি ক্লিয়ার হয়েছে? বলো এখন ক্লিয়ার হয়েছে? এটা তো ক্লিয়ার। 6 নাম্বারটা ক্লিয়ার না? 6 নাম্বারটার আনসার কোনটা তাহলে বলো তো? 6 নাম্বার আনসার হচ্ছে এই যে ডি নাম্বার। দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। যারা এই যে চট্টগ্রামে আসছে 20-21 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে কত? 19-20 সালে। এই 7 নম্বর প্রশ্নটা তো দেখি তোমরা আনসার করো। তো 7 নম্বর প্রশ্নটার আনসারটা কি?
সবাইকে আবারও বলতেছি, তোমরা তোমাদের যে বন্ধুরা আছে যারা অ্যাডমিশন দিতেছে এইচএসসি 25 ব্যাচের আছে, তাদের সবাইকে কি করে দাও, মেনশন করে দাও। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করব। দেখো তো আমাদের এরকম আছে, তাহলে ডি ডিএক্স রুট ওভার 1/e টু দি পাওয়ার x এরকম আছে। তাহলে এটাকে এইভাবে লেখো। এখন তোমার কাজ কি, এটাকে তুমি x ধরো, তুমি এটাকে কি ধরো, x ধরো। তাহলে তুমি যদি এটাকে x হিসেবে কল্পনা করো তাহলে কি লিখতে পারো বলো তো, 1/2 রুট ওভার x লিখতে পারো না, বা তুমি এটাকে উপরে নিতে পারো। তাহলে এটা কি লিখতে পারো, 1 কত 2 রুট ওভার কত x, x এর মান কত, এইভাবে লিখতে পারো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x। এটা কিভাবে লিখলাম দেখো, এটাকে যদি আমি এইভাবে লিখতাম যে কত রুট ওভার e টু দি পাওয়ার x এর জায়গায় কত আছে, মাইনাসের আছে, তাহলে এটা x লিখে দিলাম, e টু দি পাওয়ার x। এখন দেখো এটা তো আমার x ছিল না, এটা তো আমার x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ কর। তাহলে আমরা কত d dx কত লিখতে পারবা, e টু দি পাওয়ার x লিখতে পারো। তো দেখো এই যে এটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবা, e টু দি পাওয়ার x ই পাবা, কি পাবা, e টু দি পাওয়ার x ই পাবা। তাহলে 1 দেখো 2 রুট ওভার e টু দি পাওয়ার কত x, e টু দি পাওয়ার কত আসবে, x আসবে। কিন্তু এটাকে অন্তরীকরণ করলে আমরা e টু দি পাওয়ার x ই পাবো, এখানে x, x এর সহগ যে কত আছে -1 না, এই মাইনাসটা কি আসবে, সামনে চলে আসবে। এক্ষেত্রে আনসার কত হবে, এক্ষেত্রে আনসার হবে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই কত 2 রুট ওভার কত e টু দি পাওয়ার x। এটা হচ্ছে আনসার। এখানে অপশন কোনো জায়গায় দেওয়া নেই, এই অপশনগুলো ভুল আছে, বুঝছো? এখানে আমি যখন টাইপিং করছি তখন ভুল আছে, হয়তো বা এখানে মাইনাস হবে, এটা একটাই মাইনাস আছে, এখানে একটা মাইনাস হবে, যেটাই হোক। এটুকু বুঝছো কিনা একটু বলো। হচ্ছে নাহিদ বলছো বি হবে, হ্যাঁ বি হবে যদি এখানে একটা মাইনাস হইতো, এখানে আরেকটা e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x আছে। দেখো এখানে আরেকটা মান লেখা যায়, এখান থেকে তুমি আরেকটা মান লিখতে পারো, সেটা হচ্ছে মাইনাস, কি লিখতে পারতা, যে রুট ওভার e টু দি পাওয়ার x ইনটু কত রুট ওভার e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2 রুট ওভার কত e টু দি পাওয়ার x। একটা কেটে দাও, তাহলে তুমি কি পাইতেছো, এখানে পাইতেছো মাইনাস রুট ওভার e টু দি পাওয়ার কত x ডিভাইডেড বাই কত 2। এটা आंसर। তাহলে বলো তো এখানে आंसर কোনটা হবে, এরকম একটা হতে পারতো, এই একটা হতে পারে, আরেকটা এটা হতে পারে, তাহলে এখানে দুইটা থেকে যে কোনো একটা হতে পারে, বুঝছো? ওকে 7 নাম্বার গেল, আর সামনে 8 নাম্বার প্রশ্ন। এখন এটার জন্য আমাদের আগে সূত্র লাগবে, প্রথমে সূত্রের কাজ, সূত্রটা লিখে দিচ্ছি মনে রাখবা। প্রথম সূত্রটা লিখবো, এখানে যে সূত্রটা লাগবে দেখো, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তিতে আসছে কত 21-22, জাহাঙ্গীরনগর আসছে 20-22-23, 16-17, চট্টগ্রাম আসছে 18-19, 9-10 একই প্রশ্ন, এবং কুমিল্লাতে আসছে কত 19-20 সালে। তাহলে একটা প্রশ্ন অনেক অনেক জায়গায় আসছে, তো অবশ্যই কি আছে, প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ। চলো আমাদের প্রথম কাজ সূত্রটা আগে লেখা, ddx ln x, এই ln x এর অন্তরীকরণের সূত্র কি পড়ছো, 1/x। তাহলে দেখো ddx ln x, এটার অন্তরীকরণের সূত্র কি 1/x, বুঝছো? আর হ্যাঁ সবাই কি করো, কমেন্ট করো, প্রত্যেক জনে কমেন্ট না করলে ক্লাস মজা আছে, তোমরা সবাই কমেন্ট করবা। দেখো এখন আমরা এটাকে অন্তরীকরণ করব, তো কি বলছে, যদি y ln x হয় তবে dy/dx এর মান কত। তাহলে এটাকে আগে অন্তরীকরণ করবা, তাহলে ddx ln কত x। এখন কথা হলো এটাকে তোমার অন্তরীকরণ করতে হবে, তাই না? বলো 8 নম্বরটার आंसर কি হবে, বুঝছো? তাহলে এখন আমরা এটাকে কি করব, অন্তরীকরণ করব। এখন আমাদের ln আছে, তাহলে এটাকে এখন আমরা x ধরবো, তাহলে এটা x হলে তাহলে কি লিখতে পারি আমরা 1/x না, 1/ln x। দেখো আমরা তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, আমরা এটাকে এখন x ধরছিলাম, তাহলে এটা তো x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে আমরা dx ln x। দেখো ln x এর সূত্র কি বলছে 1/x না, তাহলে এখানে একবারে লিখে ফেল 1/ln
এক্স ইন্টু এটাকে অন্তরীকরণ করলে আমরা কত পাবো 1/x পাবো। তাহলে এটা যদি তুমি সুন্দর করে এইভাবে লেখো, যে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, তাহলে কত যে 1/x ln x। তাহলে বলো তো আনসার কোনটা এখানে? এখানে আনসার হচ্ছে বি নাম্বারটা। ওকে, মানসুর রহমান সিফাত বি। ক্লিয়ার সবার? কারো প্রশ্ন আছে? এই টাইপের প্রশ্নগুলা দেখো, এটা তুমি হাতে মুখে করতে পারো। দেখো এই যে এটাকে এক্স কে, এটাকে তুমি অন্তরীকরণ করবা, এটা এখন এক্স, তাহলে এটাকে অন্তরীকরণ করলে 1/x, যেহেতু এটা এক্স ছিল না, এটাকে অন্তরীকরণ করলে 1/x পাবা। তাহলে x মানে কত 1/ln x ইন্টু কত, তাহলে 1/x ইন্টু কত ln x। আসো এইটা আসো, এটা পারার আগে আমাদের কিছু সূত্র জানা লাগবে। আসো এখানে আসো। সবাই নোট করো কিন্তু, হ্যাঁ সবাই এই বিষয়গুলো নোট করো। দেখো যদি আমাদের এরকম থাকে যে log x বেসিক a, log x বেসিক a, log x বেসিক a। দেখো যদি log x বেসিক a হয়, তাহলে তুমি এটাকে কি লিখতে পারো? এটাকে লিখতে পারবা log e বেসিক a, এটাকে লিখতে পারো log e বেসিক a ইনটু তুমি লিখতে পারবা log x বেসিক e, x বেসিক e লিখতে পারো। এখন আমরা এই সূত্রটা একটু দেখো, তাহলে কি বলছি log x বেসিক a, আমাদের কথা হলো যদি log x এর উপর পাওয়ার কি থাকে, বেসিক বেসের উপর কত a থাকে, তাহলে এটাকে কি লিখবা log e বেসিক a লিখবা ইনটু log x বেসিক e লিখবা। এখন আসো আমরা এখানে আরেকটা জিনিস লিখে রাখি, এটা কোন সূত্রে লিখবো? আচ্ছা এই সূত্রটা আমরা এখানে লিখলাম, বুঝছো? আমাদের যদি এরকম থাকে যে log কত e বেসিক x থাকে, দেখো এটা বলতে পারবা log e বেসিক x সমান কি লেখা যায় বলো তো? যে log e বেসিক x সমান তুমি কি লিখতে পারো? এটা সমান তুমি লিখতে পারো যে ln x। এখন আরেকটা জিনিস লেখা যায় এটাকে, তো তোমার যদি এরকম থাকে যে log কত, আচ্ছা আমরা এখন আসো এখানে একটা সূত্র আছে, তাহলে এইটুকু আমাদের এইভাবে রইলো, এটা কিন্তু এখন আমরা ধ্রুবক log কত e বেসিক x ইনটু, আমাদের যেহেতু ln x আছে তাহলে এটাকে তুমি উল্টাই দিতে পারো, এটা নিয়ম অনুসারে 1 কত লেখা যায়, সেটা log কত e বেসিক x লেখা যায়, এটা আমরা লিখতে পারবো। তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো 1/ln x পাবো। তাহলে এখানে আমরা এটা পাইতেছি সেটা কি যে log কত e বেসিক x, e বেসিক x ইনটু সরি e বেসিক a, এটা হচ্ছে e বেসিক a ইনটু কত 1/ln x। এটা বুঝছো তো? সবার ক্লিয়ার হয়েছে এটা? এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। এটা একটা সূত্র, পুরো একটা সূত্র। ক্লিয়ার সবার? হচ্ছে মানসুর কি জানি সিফাত, এটা হচ্ছে ln x। আসো যে ক্লাসে শেষ পর্যন্ত থাকবা তোমার অন্তরীকরণের একদম 12টা বাজায় দিব, বুঝছো? তাহলে এখন এইটুকু একটা সূত্র গেল, একটা সূত্র, এই আরেকটা সূত্র, আরেকটা সূত্র আছে। দেখো যদি এরকম থাকে, যদি এরকম থাকে যে log কত a বেসিক x, আগেরটা কি ছিল? আগেরটা ছিল কত x বেসিক a, আগেরটা ছিল x বেসিক a, তাহলে log a বেসিক x থাকলে এটাকে তুমি কি লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো যে log কত a বেসিক e ইনটু কি লিখতে পারবা log e বেসিক x লিখতে পারো। এটা যদি হয়
তাহলে এখানে যা থাকবে তাই log a basic e ইনটু এটা সমান কি লিখতে পারবা ln x, এটা একটা সূত্র। তো তুমি যদি এটা বাংলায় লিখতে পারো তাহলে তোমার কাছে সুবিধা আছে, আর যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার কাছে আরো সুবিধা আছে। শোনো, এটা হচ্ছে তোমাদেরকে বলি, এখানে হচ্ছে কয়টা এমসিকিউ আছে, 100 এমসিকিউ আছে, যেগুলা প্রত্যেক বছরই ভর্তি পরীক্ষা আসে। 100টা এমসিকিউ আছে। এই 100 এমসিকিউ এর বাইরে যদি তুমি 100 এমসিকিউ ভালো করে পড়তে পারো, তোমার অ্যাডমিশনে অন্তরীগণ থেকে আশা করি কোনো লেভেলের প্রশ্ন কঠিন হবে, এর থেকে কঠিন হবে না। তুমি জাস্ট টাইমলি ভাইয়ের সাথে থাকো, দেখবা একদম তোমার কভার হয়ে যাচ্ছে। আসো আমরা এই প্রশ্নটা এখন সমাধান করব। কি বলছে দেখো, ddx log a basic x আছে, log a basic x, তাই আমাদের কি বলছে log a basic x আছে। তাই যেহেতু log a basic x, তাহলে সূত্র অনুসারে আমরা কি এটাকে অন্তরীকরণ করতে গেলে আগে কি লাগবে, ddx log কত a basic x, তাহলে এটা সূত্র অনুসারে কি বলছো log a basic a ইনটু কত log a e basic x, তাহলে এটা লিখতে পারো না, তাহলে এটা এখানে লেখো। তাহলে আমরা ddx কত log a basic e ইনটু কত log e basic x, এটা সমান কত ln x, তুমি এখানে লেখো, এটা তো ধ্রুবক কারণ এখানে x নাই, log কত a basic e ইনটু এটা আমরা কি লিখতে পারবো ln x না, তাহলে এই পাশে ddx লেখো ln x। তাহলে বলো তো এই যে ln x কে অন্তরীকরণ করলে তুমি কি পাও, এই ln x এটাকে অন্তরীকরণ করলে তুমি পাবা 1/x পাবা, তাহলে কি লিখতে পারো log a basic e ইনটু কত 1/x। তাহলে তোমার এইখান থেকে তুমি যেটা লিখতে পারো এটা হচ্ছে কত log a basic e ডিভাইডেড বাই কত x। তাহলে এটা দেখো কোথায় আছে आंसर, এটা আমাদের দেওয়া আছে, সরি আমি কি ভুল লিখলাম, এটা কি দেওয়া a basic x। তাহলে দেখো এটা আমাদের কোথায় দেওয়া আছে a basic e, এইখানে হচ্ছে তা হবে, এটা হচ্ছে e। ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে? বলো কারো কোনো প্রশ্ন আছে? দেখো আগে যদি অ্যাডমিশনে নাও ক্লিয়ার থাকে, একাডেমিতে যদি তোমার সমস্যাও থাকে, যদি কেউ এসসি 25 বছর হয়ে থাকে বা 26 বছর আজকে প্রথম করতেছে, যদি ক্লাস করে তার কোনো সমস্যা থাকবে না, এন্ড বাদে আবার এগুলো যদি একবার বাসায় প্র্যাকটিস করে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আসো, এটা আমাদের কোথায় আসছে দেখো, রাজশাহীতে আসছে 10-11, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ফজিলাতুন্নেসাতে আসছে কত 14-15। দেখো এখানে কি বলছে 10 নম্বর প্রশ্ন, ddx log x basic a, log x basic a। এখন বলো তো log x basic a এর সূত্রটা কি বললাম, একটু আগে পড়ে আসছে না, এই যে উপরের অংশটুকু, এই যে সূত্রটা এখন তোমার লাগবে, হয়ে গেল। এই দেখো এই যে সূত্রটা লাগবে log x basic a। চলো আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। আগে আমরা এই সূত্রটা একবার লেখো, আবার লেখো, তাহলে কি লিখবো log x basic a। যদি log x basic a থাকে তাহলে তুমি এটা কি লিখতে পারো বলো তো, তুমি এটাকে লিখতে পারো log e basic a, এখানে যা থাকবে এখানে log এইটা যা আছে এটা e basic কত a লিখতে পারো ইনটু এটাকে তুমি লিখতে পারবা ইনটু আবার কি log কত লেখা যায় বলো তো, লেখা যায় x basic e। তাহলে এখন আসো এটা তুমি পাবা log কত e basic a ইনটু এটা কত পাবো 1/1 কত 1/ln x লিখতে পারো। এটাকে আমি আবার উল্টাই দিছি, জাস্ট উল্টাই দিছি, তাহলে এটা কি পাইলাম 1/x। তাহলে এটাকে অন্তরীকরণ করবা, তাহলে আমরা d dx কত log কত log আমাদের কত e basic a ইনটু কত ln 1 কত ln x। তাহলে এখন দেখো এটাকে একটা জিনিস বলো তো, আমরা একটু আগে একটা সূত্র পড়ে আসছিলাম না, এইটার সমান একটা সূত্র আছে,
এটা সমান আমার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কত, লগ ই বেসিক, এখানে যদি যাই থাক, এখানে একটা মান আছে, একটা মান আছে, এটা বেসিক যা থাকুক, বুঝছো, সবই করাবো একদম। হচ্ছে তোমাদের 30 তারিখে হচ্ছে 30 তারিখ পর্যন্ত তোমাদের ম্যাথ আর ফিজিক্স সম্পূর্ণ কমপ্লিট করে দেব, যারা আর কি কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য। দেখো এখন আসো, আমরা লগ ই বেসিক এক্স যদি এরকম থাকে, এইখানে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারবো লন, এই যে এখানে বক্সটা আছে না, এই বক্সটা লিখে দিবা, লন কত, এই বক্স। তাহলে এখন দেখো তো, এই যে লগ ই বেস আছে উপরে পাওয়ার এ, তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, লন এ লিখতে পারো না, এটাকে তুমি লন এ লিখতে পারো। আর এখানে অন্তরীকরণ করো, তাহলে আমরা ডি ডিএক্স 1 কত, লন এক্স, বুঝছো। তাহলে এখন আমাদের এটাকে অন্তরীকরণ করবা, একটু আগে একটা সূত্র পড়াইছিলাম না, মনে আছে তোমাদেরকে, এরকম একটা সূত্র বলছিলাম যে ডি ডিএক্স 1/x, এই একটা সূত্র, এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পেয়েছিলাম, কত, মাইনাসের 1 ডিভাইডেড বাই কত, এক্স স্কোয়ার, এটা পড়ছিলাম না এই সূত্রটা। এখন আমাদের এই সূত্রটা এখানে কাজে লাগাবো। দেখো আমাদের তো এখন এটাকে এক্স ধরলাম, এটাকে এক্স, তাহলে 1/x আছে, এটাকে অন্তরীকরণ করলে কি পাইতা, মাইনাসের 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো এইখানে দেখো, তাহলে আমরা এই পাশে লেখো লন এ ইন্টু, এটাকে অন্তরীকরণ করলে কি পাবো, মাইনাস 1 ডিভাইডেড বাই লন এক্স, উপরে কত, হোল স্কোয়ার। আমরা এক্স ধরছি কোনটাকে, এক্স ছিল এটা, আমরা এক্স ধরছি এটাকে, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে অন্তরীকরণ করা আবার, তাহলে আমরা ডি ডিএক্স লন এক্স, এই মাইনাস থেকে তুমি সামনে লেখো মাইনাস, এই লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, 1/x হয় না, তাহলে দেখো লন এ, এটাকে উপরে রাখো, এই 1/x হয়, এক্স টাকে সামনে নিয়ে আসলাম, এই লন এক্স উপরে কত, হোল স্কয়ার। এটাকে তুমি, এইটা आंसर দেওয়া আছে, এটা তোমার অপশনে দেওয়া আছে, দেখো এই যে এটা হচ্ছে সি নাম্বার অপশন, কিন্তু এটাকে তোমার এরকম থাকতে পারত, এটা তোমার এরকম থাকতে পারত, সেটা হতে পারে কি, মাইনাস লগ, সরি লগ 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 ই এ ডিভাইডেড বাই এক্স ইন্টু লন এক্স উপরে কত, হোল স্কয়ার। বা আমরা এখানে আরেকটা জিনিস থাকতে পারতো, এরকম থাকতে পারতো যে লগ ই বেসিক এ ডিভাইডেড বাই এক্স ইন্টু লগ ই বেসিক এক্স, এরকম থাকতে পারতো, বুঝছো, বলো সবাই ক্লিয়ার হয়েছে। আরেকবার একবার ক্লাস করতে পারে, তোদের পড়া তো পড়াইতেছি, প্রশ্ন এবং সমাধান করাইতেছি, ক্লাস যতক্ষণ হয় আর কি। এই শুধু কি 2-3 জনের ক্লাসে আছো, ক্লাস তো বোর হয়ে গেলাম। তো সবাই জানাও তোমরা বুঝতেছো কিনা, যারা ক্লাসে আছো আর নোট করতেছো কে কে, জানাও দেখি। আর এই যে এখন আসো, আমরা 11 নম্বর প্রশ্ন দেখবো। দেখো এই প্রশ্নটা 11 নম্বর প্রশ্ন, চলো কি বলছে, ডিডিএক্স, কানিস ফাতেমা বলছে আরেকবার, আচ্ছা এটা আরেকবার দেখাইতে গেলে অনেক সময়, এই যে সামনে আরো আসবে, সামনের গুলো একটু খেয়াল করবা তাইলে হবে, কানিস ফাতেমা, বুঝছো। আর যারা মাত্র কি 7 জন ক্লাসে, বুঝছো, এই তোমাদের কি ক্লাস নেব, ওই যারা প্রেড বেসের আছো, কি জানি নাম, কেরা কেরা জানি, 4 জন না 5 জন, ওরা কেউ আসো না, একে একে টাকা পাঠাইছিলা, তারা কমেন্ট করো তো। দেখো ডিডিএক্স লগ এক্স বেসিক ই, এখানে এক্স বেসিক ই এসে পড়ছে, লগ এক্স বেসিক ই। এখন বলো তো এক্স বেসিক ই সূত্র কি পড়ছো এখানে, তাহলে এটা একবার লেখো, ডিডিএক্স ডিডিএক্স লগ এক্স বেসিক ই সূত্র কি পড়ছিলে বলো তো, লগ এক্স বেসিক ই সূত্র পড়ছিল লগ কত, ই বেসিক এ 1 বাই কত,
লন এক্স পড়ছিল, তাই না? এটা যদি পড়ো তাহলে এখন দেখো এখানে আমরা লগ এক্স বেসিক এ, এটাকে তুমি লন এক্স লিখতে পারো, এটাকে তুমি সামনে নিয়ে আসো, লগ ই বেসিক এ ইন্টু ডি ডিএক্স 1 বাই কত লন এক্স। তো তুমি লন এক্স কে অন্তরীকরণ করলে একটু আগে এই যে মানটা পারো না, এই যে এইটা পড়ছো না, এই যে প্রশ্নটা আর এই প্রশ্নটা কি সেম না? হয়ে গেল। দেখো এই প্রশ্নটা, তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করলে কি পাবো? লগ কত ই বেসিক এ, দেখো এটাকে এক্স ধরছি, তাহলে এটাকে এক্স ধরলে কি মাইনাস আসবে, -1 ডিভাইডেড বাই লন এক্স হোল স্কয়ার। এটা তো আমার এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করলে কি পাবা? 1/x পাবা। তাহলে দেখো তাহলে কি লিখতে পারো? আমরা এটা লিখতে পারো যে মাইনাস লগ ই টু দি পাওয়ার এক্স ই বেসিক এক্স কত এক্স লন এক্স টু দি পাওয়ার হোল স্কয়ার। এটা আনসার। তাহলে এটা আমাদের দেওয়া নেই, তাহলে আনসার কোনটা হবে? 3 নাম্বার। আরে তুমি ঈদের মার্কেট করতে পারছো, কোর্স ফি তো বেশি না, 100 টাকা। তোমার যদি 100 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে তাহলে আর কি বলবো। তুমি মার্কেট করো, আমি মার্কেট করবো না, তোমরা টাকা পাঠাই দাও, আমি মার্কেট করে ফেলি। যাই হোক, এটা আসো জিএসটি তে আসছে, এই প্রশ্নটা জিএসটি তে আসছে, সবাই বুঝতেছ? ভাবলাম ক্লাসে মানুষ থাকবে, অন্তরীকরণ পড়াবো, অনেক মানুষ থাকবে, এরা দেখি সবাই পারে। এদের মতো কি লেভেলের কি বলবো। কি ভাই ক্লাস শেষ করে দিব নাকি? হ্যাঁ, ক্লাস ভালো লাগতেছে না? আরে ক্লাসের মানুষই নাই। যাই হোক, তোমরা উদ্বাস যেই যেই প্ল্যাটফর্মে পড়ো, অন্তরীকরণের ক্লাসের লেকচার শিট গুলো আমার একটু দিও তো, কেউ যদি পড়ে থাকো দেখি দাও কি কি পড়াইছে। আসো আমরা এটা অন্তরীকরণ করি। কোথায় আসছে? জিএসটি তে আসছে। তাহলে দেখো এটা কি করবো আমরা, ওয়াই ইকুয়াল টু, আমরা আগে এটাকে একটু বাঙাইলে লগ কত এক্স বেসিক টু দি পাওয়ার এ। দেখো এখন এর উপর পাওয়ার কত আছে? 5 আছে, এটার উপর পাওয়ার কত? 5। তাহলে দেখো এটার উপর পাওয়ার কত? 5। তাহলে এই 5টাকে তুমি সামনে নিয়ে আসো, তাহলে 5 লগ কত এক্স টু দি পাওয়ার কত এ, 5 পাওয়ার কত এ। কি ক্লাস নিব, ক্লাসে মানুষই নাই। এই এই যে স্ক্রিনশট নিয়ে নাও, পরে তুলে নিও। দেখো এটা আমাদের কিভাবে আসছে, চলো এই জায়গায় তাহলে লগ 5 বেসিক এক্স, তাহলে এখন আমাদের এই 5টা আছে, এটাকে কি করবা? অন্তরীকরণ করবা। তাহলে dy বাই dx 5 ইন্টু ডি ডিএক্স লগ এক্স টু দি পাওয়ার কত, এই যে আগের অন্তরীকরণ করলা না, এই যে আগের যে সূত্রটা করলা, এটাকে তুমি কি লিখতে পারতা? মাইনাস কত লন এ ডিভাইডেড বাই এক্স ইন্টু লন এক্স হোল স্কয়ার। এই জিনিসটা এখন এইখানে বসাই দিবা, এটার পরের অংশটুকু এখানে বসাই দাও। তাহলে 5 মাইনাস লেখো 5 কত লন এ ডিভাইডেড বাই
x ইন্টু লন এক্স হোল স্কোয়ার। এটা আনসার কোনটা হবে? ডি। দ্যাট স্মার্টলি আনসার করলাম, বুঝছো? ভাইয়া একটু দেরি করে নোট করতে প্রবলেম হয়। দেখো তোমরা যারা আছো আমার লাইক করো, এখন পর্যন্ত কে কে শেয়ার করছো? একজনও তো শেয়ার করো নাই, আবার লাইক করো বলতেছো। দেখো ক্লিয়ার হয়েছে? চলো আমরা এটা তো দেখলামই 12 নম্বর প্রশ্ন। আসো 14 নম্বরটা দেখবো। দেখো 14 নম্বর প্রশ্নে কি বলছে। 13 নম্বর প্রশ্ন মনে হাওয়াই গেছে, কি একই প্রশ্ন ছিল? একই প্রশ্ন ছিল। দেখো 14 নম্বর প্রশ্নে কি বলছে, y ইকুয়াল টু লন এক্স হোল স্কোয়ার হয় তবে dy বাই dx এর মান কত? dy বাই dx এর মান কত? রাইসা ইসলাম বলছো শেয়ার করছি, আমি করছি। কই করছো শেয়ার? তুমি আমার পেজে শেয়ার করো, আমার গ্রুপে শেয়ার করো, আর কোথাও করা লাগতো না। ওই যে তোমরা যেই গ্রুপ থেকে কমেন্ট করে আমার সাথে যুক্ত হইছো ওই গ্রুপে শেয়ার করো, তাহলে তো হয়। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করব। কি বলছে, y ইকুয়াল টু লন এক্স স্কোয়ার হয় তাহলে dy বাই dx এর মান কত? দেখো d dx y, তাহলে আমরা d dx লন x হোল স্কোয়ার। দেখো তো আমরা এটা কোন x ধরবা, এটাকে অন্তরীকরণ করলে কি পাবা? 1 বাই a x স্কোয়ার পাবা, a x স্কোয়ার পাবা। এটা তো আমার x ছিল না, এখন কি করে এটাকে আবার অন্তরীকরণ করবা, তাহলে d dx a x স্কোয়ার, d dx x স্কোয়ার। এইখানে এটা ধ্রুবক, ধ্রুবক বের করে ফেলো 1 বাই a x স্কোয়ার। এখানে ধ্রুবকটা বের করো, তাহলে x স্কোয়ার অন্তরীকরণ কি x টু দি পাওয়ার n এর সূত্র না, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কত 2 ইনটু x। তাহলে এইটা এটা কাটা, এইখান থেকে একটা x কাটা যাবে, এখানে কয়টা থাকবে? একটা x থাকবে। তাহলে কত থাকতেছে বলো তো? এখানে থাকতেছে 2 বাই x, বুঝছো? 2 বাই x থাকতেছে। এখন আসো আমি এখানে একটা শর্টকাট বলবো। দেখো যদি এরকম থাকে যে লন এ বা x টু দি পাওয়ার n এরকম আছে, a x টু দি পাওয়ার n, এটাকে তোমার অন্তরীকরণ করতে বলছে। এরকম একটা ফাংশন আছে, এটাকে তোমার অন্তরীকরণ করতে বলছে, বুঝছো? তাই এখানে যদি অন্তরীকরণ করতে বলছে তাহলে এইটুকু আমরা কি লিখতে পারি, এটাকে a লিখবা, নিচে একটা x দিয়ে দিবা, এটা হচ্ছে আনসার। এইরকম থাকলে এটাকে অন্তরীকরণ করতে বললে dx কত আসবে? 1 বাই x আসবে, এটাই আসুক, বুঝছো? এটা ঢাকাতে আসছে। চলো এটা আমাদের মাওলানা ভাসানীতে আসছে। এইবার যেহেতু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি করবে? প্রশ্ন করবে। এই তোমরা যে কয়জন ক্লাসে আছো একটু কমেন্ট করো তো।